হাজিরিন, আমরা বড় সৌভাগ্যবান। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সিলসিলার অনুসারী বানিয়েছেন যে সিলসিলা মুজাদ্দিদদের সিলসিলা। আপনি বলবেন কিভাবে বললেন? বলছি এজন্য, আপনারা সম্রাট আকবরের নাম শুনেছেন? মুঘল সম্রাট আকবর, আর আকবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর। আকবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক 1000 বছর পরের মানুষ। আমরা আল্লাহ নবীর 1400 বছর পরের, তো আজ থেকে 400 বছর আগে ছিল আকবর। আকবরের সময় এসে দুই মুল্লা, একজনের নাম আবুল ফজল আর একজনের নাম ফৈজি, এরা পরামর্শ দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত শেষ হয়ে গেছে। আমরা আমার নবীকে শেষ নবী মানি। শেষ নবী মানি এজন্য যে তার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, অন্য কোনো নবীর চান্স সেখানে নাই। কিন্তু ওরা বলল যে নবীর নবুয়ত নাকি 1000 বছর বাদে শেষ হয়ে যায়, খতম। তো কি করব? যে এখন নতুন ধর্ম বানাতে হবে। তো আকবর মুসলমানদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে, বাকি যত বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একটা মুরব্বা বানিয়ে খিচুড়ি মার্কা ধর্ম তৈরি করলো। ওই ধর্মের নাম ছিল দ্বীন-এ ইলাহি। ওই ধর্মে আল্লাহর রাসূলকে সম্পূর্ণ অস্বীকার করা হলো, শরীয়তকে সম্পূর্ণ অস্বীকার করা হলো। কারণ আকবর চিন্তা করলো যে শরীয়ত যদি থাকে তাহলে তো এর সাথে ওর সাথে থাকবে, এই ধর্মের সাথে ওই ধর্মের একটা মারামারি বা একটা বৈপরীত্য। কিন্তু যদি শুধুমাত্র আল্লাহকে আমরা মানতে চাই, তো আল্লাহকে আমি রহিম নামে মানছি, আপনি রাম নামে মানছেন, বেশ কি? আকবরের বুদ্ধি ছিল, কূটনীতিক বুদ্ধি ছিল। তো সে তৈরি করলো দ্বীন-এ ইলাহি। এবং দ্বীন-এ ইলাহি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, নাইলে ইসলামকে, মুসলমানদেরকে, মুসলমানদের স্বতন্ত্র পরিচয়কে নষ্ট করার জন্য একটা সবচেয়ে বড় শয়তানি পায়তারা ছিল। ভারতের বুকে এত এত আলিম, কিন্তু আকবরের ভয়ে কথা যে বলবেন, সবার তো আর একই রকমের জিহাদি জজবা থাকে না। ছিল এমন একজন মানুষের, আমরা যার রুহানি সন্তান, তার নাম শায়েখ আহমদ সিরহিন্দি। তাকে আমরা মুজাদ্দিদ আলফে সানি নামে চিনি। আল্লাহর বান্দা শায়েখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি, তিনি ফুলতলি সাহেব কাদের রহমতুল্লাহি আলাইহির ওই সিলসিলার সরাসরি উপরে আছে। সরাসরি আমাদের সিলসিলায় ফুলতলি সাহেবের সিলসিলাগুলোর মধ্যে একটা হচ্ছে মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া সিলসিলা এসেছে মুজাদ্দিদ আলফে সানির নামে। তিনি আল্লাহর এক বান্দার প্রতিবাদ, তার খেদমত, সুন্নতের ইশাআতে তার যে কর্মসূচি, তার যে জিহাদি জজবা, তার যে ত্যাগ, তার যে কুরবানি, একমাত্র ওই আল্লাহর এক বান্দার ওসিলায় আকবর এবং জাহাঙ্গীর দ্বীন-এ ইলাহি দুনিয়া থেকে নিঃশ্বাস হয়ে গেল। আজকে পাত্তাই নেই দ্বীন-এ ইলাহি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই এক বান্দার জন্য। আল্লাহ ওসিলা করেছেন এক বান্দাকে, এবং আমাদের শুকরিয়া, আমরাও মুজাদ্দিদি সিলসিলার মানুষ। এর ঠিক 100 বছর পরে ভারতের মাটিতে আবার মুসলমানদের উপর বড় কঠিন সময় দেখা দিল। দুইটা কারণে। একটা হচ্ছে মুসলমানদের মধ্যে ইলিম শূন্যতা, আমল শূন্যতা। মুসলমানরা নৈতিকভাবে খুবই অধঃপতনে, ইলিম নাই, আমল নাই। দ্বিতীয়ত হচ্ছে ভারতে মারাঠা সাম্রাজ্য, শিবাজি নাম শুনেছেন হয়তো, দক্ষিণ ভারতের সম্রাট শিবাজি, মারাঠা রাজা। এরা এই পরিমাণ ইসলাম বিদ্বেষী। এরা বলতে যে মুসলমানের একটাই স্থান, সেটা হচ্ছে গুরুস্থান। এরা ওয়াদা করেছিল সমস্ত মুসলমানদেরকে হত্যা করে এদের রক্ত দিয়ে আমরা ভারতকে পরিষ্কার করব। তখন আল্লাহ আরেক বান্দাকে উঠালেন, ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি, আমাদের সিলসিলার পূর্বপুরুষ। আল্লাহর বান্দা কোরআন সুন্নতের খেদমত শুরু করলেন, এবং ইসলামের ইতিহাসে এইরকম পণ্ডিত আলিম যিনি কোরআনের, হাদিসের, তাসাউফের, ফিকহের, আকাইদের, ইসলামের প্রত্যেকটি শাখায় এইরকম সোনালী স্বাক্ষর রেখেছেন, ইসলামের ইতিহাসে এরকম কম আলিম পাওয়া যাবে। দ্বিতীয়ত তিনি বুঝতে পারলেন, যদিও তিনি আলিম মানুষ, রাজনীতিবিদ নয়, কিন্তু ফিরাসত রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে। বুঝতে পারলেন যে ভারতের যে মুসলিম কিছু রাজা বাদশাহ, কিছু নবাব টিকে আছে, এদের পক্ষে ভারতবর্ষের মুসলমানদেরকে মারাঠাদের হাত থেকে উদ্ধার করা সম্ভব নয়। কারণ এরা তো মজে আছে দুনিয়া নিয়ে। তখন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন আফগানিস্তানের শাসক আহমদ শাহ আবদালির কাছে। নাম শুনেছেন আহমদ শাহ আবদালির? আহমদ শাহ আবদালির কাছে, তুমি ভারতের মুসলমানদের জন্য
ভারতে হামলা করো, অভিযান করো। আহমদ শাহ আবদালী অভিযান করলেন এবং পানিপথের যুদ্ধ, নাম শুনেছেন আপনারা, পানিপথের যুদ্ধে মারাঠা হিন্দু সাম্রাজ্যকে পরাজিত করে আহমদ শাহ আবদালী ভারতের বুকে মুসলমানদের জন্য আল্লাহর এক নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এর পিছনে যার ব্রেইন, যার চেষ্টা, তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এভাবে আরো ঠিক 100 বছর পরে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলছে, স্বাধীনতার আন্দোলন, প্রথম যে ব্যক্তি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন শুরু করেছিলেন এবং স্বাধীনতার আন্দোলন করে তিনি শাহাদাত বরণ করেছেন, তিনিও আমাদের এই সিলসিলার পূর্বপুরুষ, ফুলতলি সাহেব কিবলার এই সিলসিলার পূর্বপুরুষ শহীদ বালাকোট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। 1820 সালে তিনি এসেছিলেন কলকাতায়। 10,000 বাঙালি উলামা তার হাতে বায়াত হয়েছিলেন। তাইলে বাংলাদেশের এবং ভারতের যত হক্কানি সিলসিলা আছে সবই সৈয়দ আহমদ বেরলভীর সিলসিলা। এবং সৈয়দ আহমদ বেরলভীর একজন খলিফা তো খুবই বিখ্যাত, একজন মুরিদ, তার নাম আপনারা সবাই চিনেন, মীর নিসার আলী। চিনলেন না? আরেকটা নাম আছে বললে চিনবেন, তিতুমির, নাম শুনেছেন? তিতুমির সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির যে জিহাদি জজবা, ওইটা তিতুমির ব্যবহার করেছেন ইংরেজদের বিরুদ্ধে বাঁশের কেল্লা করে সংগ্রাম করতে গিয়ে। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি 1831 সালে বালাকোটের জমিনে শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাত বরণ করেছেন এবং ভারতের বুকে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন এবং মুসলমানদের স্বতন্ত্র মর্যাদা রক্ষায় সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির শাহাদাত যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী সরাসরি আমাদের সিলসিলার পূর্বপুরুষ। কি বুঝাইলাম এতক্ষণ? যে ভারতীয় উপমহাদেশে যারা ইসলামের সর্বশ্রেষ্ঠ খেদমত আঞ্জাম দিয়েছেন, আরেকজনকে কিভাবে ভুলি? মৌলানা কারামত আলী জৌনপুরি। মোলা কারামত আলী জৌনপুরিকে বলা হয় হাদিয়ে বাঙ্গাল, কারণ বাংলা এলাকায় তিনি এত বেশি ইসলাম প্রচার করেছেন যে বাংলা এলাকায় হাজার হাজার নয় লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে মৌলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের মাধ্যমে। তো আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো আমরা অনুসারী। এরপরে আমরা এমন একটি সিলসিলার ধরে আছি যেখানে মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ রয়েছেন, যেখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কিংবদন্তি আলিম রয়েছেন, যেখানে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মুজাহিদ রয়েছেন, কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো হাজী রয়েছেন এবং ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো খাদিমে কোরআন রয়েছেন। কোরআন শরীফের কিরাতের জন্য ফুলতলি সাহেবের দারুল কিরাতের যে খেদমত, ওই পর্যায়ের খেদমত কিরাতের জগতে আপনি আর কখনো দেখেছেন? আমি তো কখনো দেখি নাই, এই যুগে অন্তত দেখি না। আগে কেউ করে থাকলে করছেন। দারুল কিরাতের বয়স প্রায় 80 বছরের উপরে চলছে। 1940-এর দশক থেকে, 46-44 থেকে শুরু হয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করা দারুল কিরাতের জন্য। আর এই যে 80 বছরের উপরে হয়ে গেল, এই এক বান্দার ওসিলায় গত 80 বছরের উপরে এই সময়টার মধ্যে কত লক্ষ মানুষ যে সহিহ শুদ্ধ কোরআন শরীফ শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন, তার হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পাওয়ার পর এত মুবারক মুজাদ্দিদদের, আউলিয়া কেরামের, আলিম উলামা, মুজাহিদিনের সিলসিলার মানুষ হয়েও আমরা যদি এই নিয়ামতের ঠিকঠাক মতো হক আদায় করতে না পারি, ওই বনি ইসরাইলের যে দশা হয়েছিল দুরিবাত আলাইহিমুল জিল্লাতুল মাসকানা, আমাদেরও এই জিল্লাতুল মাসকানা হবে। আজকে দেখেন পৃথিবীতে এতগুলো মুসলিম দেশ, তাই না? 56টি মুসলিম দেশ। জাতিসংঘ থেকে নিয়ে কোন সঙ্গে কোন মুসলমানের কথার 2 টাকার দাম আছে? দুনিয়ার কোন জায়গায় কোন মানুষ মরলে সারা দুনিয়াতে ক্রাই শুরু হয়ে যায়। আর এত মুসলমান, হাজারে হাজারে মুসলমান মরে, কারো কিছু যায় আসে না। মুসলমানের রক্তের দাম নাই তো, কমে গেছে। কি জন্য? আল্লাহর নবী আমাদেরকে বলেছিলেন আল্লাহর কিতাব এবং আল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরতে। আমরা না আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে পেরেছি, না আল্লাহর রাসূলের উসওয়া হাসানাকে আঁকড়ে ধরতে পেরেছি, বরং আমরা আমাদের সমাজকে বানিয়েছি ভারতীয় সিরিয়াল অনুযায়ী, আমাদের অর্থ ব্যবস্থাকে বানিয়েছি ইউরোপের সিস্টেমে, আমাদের বিচার ব্যবস্থা বানিয়েছি অন্য কোনো জায়গার সিস্টেমে, আমাদের রাজনীতি চলছে ওয়াশিংটনের প্রেসক্রিপশনে, তাই না? তো এরপরে এতে বাংলাদেশ
দেশে যে সরকারে আসুক, সরকারে যায় আসে না, সিস্টেমটাই তো এরকম। তারা বলেছে সেকুলারিজম। সেকুলারিজম মানে যে আল্লাহর হক আল্লাহর, রাষ্ট্রের হক রাষ্ট্রের। বলুন আমাকে, ইসলামে এরকম রাষ্ট্রকে, সমাজকে, বিচার ব্যবস্থাকে আল্লাহর হুকুম থেকে আলাদা করার কোনো সুযোগ আছে? ইসলাম কি একটি জীবন ব্যবস্থা নয়? ইসলামে কি আমাদের জন্য সর্ব জায়গায় সর্বক্ষেত্রে হেদায়ত কি দেয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনা শরীফে একটি সফল রাষ্ট্র বানিয়ে দেখেন নাই? একটি বিচার ব্যবস্থা, একটি শাসন ব্যবস্থা, একটি আইন প্রণয়ন ব্যবস্থা এরকম বানিয়ে ইসলাম এবং মুসলমানরাকে 1000 বছর ব্যাপী দুনিয়াকে আলো দেখান নাই? ইউরোপ কিভাবে আলোকিত হলো? ইউরোপ তো অন্ধকার যুগে ছিল। পড়বেন ইউরোপের ইতিহাস। মুসলমানরা যখন স্পেন বিজয় করে, আন্দালুসিয়া, স্পেনে মুসলমানদের খিলাফত কায়েম হলো, ইমারত, এবং মুসলমানরা স্পেনে ইউনিভার্সিটি বানালেন। ইউরোপের 3টা দেশ থেকে বাচ্চারা পড়তে আসত। স্পেনের বাচ্চারা তো ছিলই, এছাড়া জার্মানি থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে, বিশেষ করে ইতালি থেকে পড়ে এসে মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিয়ে গিয়ে এরা ইউরোপে রেনেসা এবং রিফরমেশনের মতো উপযোগী আন্দোলন করলো এবং ইউরোপকে অন্ধকার যুগ থেকে জ্ঞানের যুগে নিয়ে গেল। আচ্ছা, ইউরোপকে আইয়ামে জাহিলিয়ত থেকে বের করে আমরা চলে গেছি আইয়ামে জাহিলিয়ত। আজকে দেখেন মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ। দুনিয়ার মধ্যে লেখাপড়ায় আমরা সবচেয়ে খারাপ, এবং আমাদের দিনদারিও আস্তে আস্তে এত দুর্বলতা দিকে যাচ্ছে যেটা বলার মতো নয়। সংক্ষেপ বক্তব্য শেষ করছি, 12:15 হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে। আমি কথাগুলো সাম আপ করছি। সম্মানিত হাজিরিন, কথার জিস্ট হচ্ছে যে আমরা যারা তরুণ আছি, আমরা যারা এই সিলসিলার মানুষ, এর উপরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমাদেরকে আবার রিথিঙ্কিং করতে হবে আমাদের জীবন নিয়ে, যে আমাদের জীবন কি আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের উসওয়ায়ে হাসানা অনুযায়ী কাটছে কিনা। এরপরে আমাদেরকে যে সেক্টরে আমরা যাই সেসব সেক্টরে আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এছাড়া কোনো উপায় নাই। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অর্থনীতিবিদ হবেন, কেউ হয়তো সমাজের গণ্যমান্য নেতৃত্বস্থানীয় ব্যক্তি হবেন, কেউ হয়তো রাজনীতিবিদ হবেন, কেউ হয়তো ইনশাআল্লাহ রাষ্ট্রও পরিচালনা করবেন। মনে রাখবেন, ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা। এর হিদায়ত সর্বক্ষেত্রে, সর্ব জায়গা, মানব জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নযোগ্য। তাই যেখানে যাবেন সেখানে আল্লাহর দিন আপনাকে কি হিদায়ত দিয়েছে এটা দেখা আমাদের জন্য প্রয়োজন, এর বাস্তবায়নের চেষ্টা করা প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে আবেদন করছি, দিনের ক্ষেত্রে অটল অবিচল থাকুন এবং দুনিয়ার ক্ষেত্রে এক্সেল থেকে এক্সেল করুন। দুনিয়ার ক্ষেত্রে আপনি এগিয়ে যান। যত আপনি এগিয়ে যাবেন আপনার একটা পজিশন তৈরি হবে, মানুষের কাছে কথা বললে মানুষ দুইজন শুনবে। এজন্য আমি বলি কি, যে দিনের ক্ষেত্রে আমরা থাকবো অটল অবিচল, আর দুনিয়ার ক্ষেত্রে আমরা সবার চাইতে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, এক হামাস মুজাহিদ বাহিনী, যাদেরকে তো এই দুনিয়াতে আল্লাহর একটা আয়াত, একটা নিদর্শন বললে কম হবে, এত ছোট একটা কাফেলা এত বড় শক্তি, ইসরায়েলের মতো শক্তিকে এতদিন ধরে তো আটকে দিয়ে আসছে। এদের ইমানের মধ্যে কোনো কমতি নাই। কিন্তু যদি দুনিয়াবি ক্ষেত্রে তাদের এই অস্ত্র, তাদের এই রসদ থাকতো, তাহলে ইনশাল্লাহ আজকে ইসরায়েল পার পেত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ওয়াসিলাগুলো গ্রহণ করার ক্ষেত্রে কমতি করেন নাই। আমরা কেন করব? আমরা যদি অনলাইন ইউজ করি, সোশ্যাল মিডিয়া, আমরা আল্লাহর দিনের জন্য করব। আমরা যদি বক্তৃতা দেই আল্লাহর দিনের জন্য, আমরা যদি লিখি আল্লাহর দিনের জন্য। আমাকে যে সালাহিয়ত আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সালাহিয়তকে যেন, সেই যোগ্যতাটাকে যেন আল্লাহর দিনের পথে, আল্লাহর দিনের পথে কাজে লাগানোর তৌফিক দিয়ে আমরা বলি আমিন।